তো ভিউয়ার্স, আজকে আমরা আছি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা, তো 4 নং দুজাল ইউনিয়ন 9 নং ওয়ার্ডের। তো আমার সামনে একজন লোক দেখতে পাচ্ছেন, অনেক অসুস্থ। তো সে এখন কোনো রকমের কোনো কাজ কাম করতে পারছে না। তো আজকে আমরা তাকে নিয়ে একটা ভিডিও করব। তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা যারা যারা দেখবেন, তো অবশ্যই ভিডিও বেশি সর্বোচ্চ শেয়ার করবেন। তো আমরা মূলত আজকে আসছি যে এই চাচা কিন্তু কোনো রকম কোনো কাজ কাম করতে পারতেছে না। তো আজকে আমরা তাকে কিছু সাহায্য সহযোগিতা করব। তো যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতে চান তো সেটা করতে পারবেন। তো আমরা প্রসেস বাই প্রসেস আজকে আপনাদেরকে বলবো। তো চাচা কিভাবে কি হয়েছে তো সবকিছু আজকে আমরা জানার চেষ্টা করব। তো আমরা এখন চাচির সাথে কিছু কথা বলবো আগে, মানে চাচার ওয়াইফের সাথে। তো চাচি, চাচার যে এই যে সমস্যা, এখন কি 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 সমস্যা হয়েছে মূলত? ওনার সমস্যা মানে স্ট্রোক করছে, তারপরে আপনার মাথায় ব্লাড জমে গেছে। তো চিকিৎসা করাচ্ছেন না? চিকিৎসা একবার করাইছি মেডিকেলে, তারপরে আমি টাকা পয়সার জন্য আর চিকিৎসা করাতে পারি না। মানে এখন ওই মানে কথা বলতে পারে না? না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। আগে কি করতো? ওই অ্যাক্সিডেন্টটা যে করছিল সেটা কিভাবে করছিল? অ্যাক্সিডেন্টটা প্রথম উনি কইছে বলে পেটে ব্যথা করছে, তারপরে ওই বাজারে গেছে, যাইয়ে সেলাইন খাওয়ার পরে অনেক অসুস্থই করছে। তারপরে ওই ফার্মেসিতে নিয়ে গেছে, সে যে ওষুধ খাওয়াইছে, খাওয়ানোর পরে বাড়ি আসে হাতের উপরে পড়ে গেছে। হ্যাঁ, হাত পাও, বাম পাটা, বাম হাত, মুখ ধরে গেছে, কথা বলতে পারে না। মানে আগে কি করতো? মানে সুস্থ তখন প্রথম থেকে রিক্সা চালাইতো, তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আর কোনো কাজ রিক্সা দিয়ে অ্যাক্সিডেন্ট করছিল। হ্যাঁ, রিক্সায় আর আপনার অটো পিছন দিয়ে অটোতে মাইরে দিছে। তারপরে ওই তো ওই বাম পাটা ভাঙি গেছে, ভাঙার পরে আর কোনো কাম করতে পারে নাই। তারপরে এই খরাত করছে, মানে ভিক্ষা করার পর থেকে আবার এই অ্যাক্সিডেন্ট করছে, স্ট্রোক করছে। হ্যাঁ, তো আপনার এখন এই যে ইনকাম, মানে আমরা চলাফেরা কিভাবে করেন, মানে খাওয়া দাওয়া কিভাবে করেন? খাওয়া দাওয়া আমি একজনের বাসায় কাজ করেন। তো সেখানে বেতন কত দেয়? বেতন আপনার প্রত্যেকদিন আমার 3 বার খাইতে দেয়, আর মাসে 1500 টাকা। মাসে 1500 টাকা? হ্যাঁ, আমি এই 1 মাস করছি। 1 মাস করছেন? মানে আগে করছেন না? না, আগে করিনি। তো এই 1500 টাকা দিয়ে কি আপনার দুইজন মানুষের কি আগে টুকটাক মানুষের কাজ করছি? আগে প্রথম টুকটাক করছি, এই রোজার মাস মাসিক হিসেবে করি না, এই রোজার মাসটা করছি। এখন টাকা পাই না, দেয়নি। তো আপনার যে আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ আমার ছেলে মেয়ে একজনও দেয়নি। তো ভিউয়ার্স, আপনারা শুনতেই পাচ্ছেন যে আমার এই চাচার কিন্তু কোনো রকমের কোনো ছেলে মেয়ে নাই যে তার একটা ভরণ পোষণের যে দায়িত্ব নিব, তেমন কোনো তার কোনো মানুষ নাই। মানে তার আল্লাহ ছাড়া আমার কেউ নাই, মানে তার আপন বলতে এখন মানে দেখার মতো কেউ নাই যে তার 2 টাকা দিয়ে সাহায্য করবে। তো এরকমের লোক কিন্তু তার নাই। তো আমরা সেজন্য আজকে চলে আসছি যে ভিডিও করার জন্য, যেহেতু তার কেউ নাই এবং চলাফেরা অনেক কষ্ট। মানে সে কিন্তু অসংখ্য, মানে অনেক অসুস্থ, মানে পাও কিন্তু সমস্যা। মানে তাকে কিন্তু আমরা অনেক লোকে কিন্তু ঘর থেকে পা কি ফুলা এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে পায়ের পাতাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পায়ের পাতা দেখেন, যে পায়ের পাতার কি অবস্থা দেখেন, একদম ফুলে কিন্তু দেখেন, এটা কিন্তু একদম চিবানো, এটা কিন্তু অনেক ফুলে গেছে দেখেন। তো সে কিন্তু হাঁটতে পারে না, কিন্তু কথাও বলতে পারে না। তো কাকা কি কথা বলতে পারেন? না, কথা বলতে পারেন মানে বুঝতে পারছি না আমরা, এটা নাকি? তো ভিউয়ার্স, আপনার যে কাকা বলতেছে আপনার কথা বলা যায় না, তো সেজন্য মানে আমার বলতেছে তুমি বলো কথা। তো চাচা কিন্তু অনেক অসুস্থ, কারণ সে যখন ভালো ছিল তখন কিন্তু রিক্সা চালাই খায়, কিন্তু কখনো কারো কাছে কোনো রকম কোনো হাত পাতে নাই। তো এখন প্রচন্ড অসুস্থ, সেজন্য সে আমাদেরকে বলছে যে এমন আমার চলাফেরা অনেক কষ্ট। তো আজকে আমি এখানে চাচাকে কিছু সাহায্য করব, মানে এটা প্রকাশ করবো না, যেমন কে কত সাহায্য করলে এটা কিন্তু বলা উচিত না, মানে এটা গোপন থাকা উচিত, মানে সাহায্য করলে। তো সেজন্য আজকে আমরা কাকাকে সাহায্য করবো। তার কিন্তু কোনো রকমের কোনো ছেলে মেয়েও নাই যে তার দেখবে, তার ছেলে মেয়েও নাই। তো চাচা, আপনার এই যে ঘর কি এইটা আপনার? চাচির কথা বলি, সৎ মায়ের। তো এই যে এদিকে ধর, তো চাচি এই যে ঘর, আপনার ঘরের অবস্থা দেখা যায় একদম ভাঙাচুরা, অনেক মানে আপনার বাইরে কোনো জায়গা জমি নাই? বাইরে উপর কিছু নাই, খালি আমার এই বাড়ি টুক নিয়ে আর এই ঘর টুক নিয়ে। বাবা বাড়িতে যেটুক ছিল একটু নদীতে গেছে। তো ভিউয়ার্স, তাদের জায়গা জমি ছিল অনেকের, কিন্তু নদী ভাঙনে জায়গা সব নদীর ভিতরে চলে গেছে। তো এই জায়গায় কিন্তু আর কোনো কাজে লাগবে না, আপনারা জানেন। তো জায়গার কোনো বিক্রি করতে পারবে না, যে নদীর জায়গা কিন্তু কেউ কিনে না, আপনারা জানেন।
তো এখন আজকে আমরা যারা এই ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন। আর যারা প্রবাসী হয়ে আছেন তো যদি এই আমার চাচাকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে চাচি আপনাদের কি নগদ বা বিকাশের কোনো নাম্বার আছে পার্সোনাল? তো আছে বিকাশও আপনার কি মুখস্থ আছে কোনো নাম্বার? আমার মুখস্থ নাই। তো আপনি নিয়েই আপনি নিজের মুখে বলবেন। দেখা গেছে আমরা অনেকে আছে মানে আমার অনেকে আছে অনেক আছে যে আমরা যে ভিডিওটা করতেছি তো অনেকে মনে করেন যে আমাদের ফোন নাম্বারটা কিনা দিয়ে দিছি কিনা, অনেকে এরকম একটা কনফিউশনে থাকেন যে আমাদের ফোন নাম্বার দিয়ে কিনা টাকাটা আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসতেছে কিনা। তো সেই জন্য আমরা আছি সরাসরি চাষির মুখ থেকে আপনাদের ফোন নাম্বারটা বলবো এবং আমরা স্ক্রিনেও লিখে দেবো তার নাম্বারটা। তো মিলিয়ে অবশ্যই তারা আপনারা অনেকে আছেন যে রেস্টুরেন্টে যান তো গিয়ে আপনার দেখা গেছে 5,000-10,000 টাকা বিল হয়। তো সেখান থেকে আমি আপনাদের অনুরোধ করবো সেখান থেকে আপনার কিছু টাকা হলেও আমার এই চাচাকে আপনারা সহযোগিতা করবেন। তো তাতে কিন্তু আপনি পরপারে আপনি কিন্তু তার থেকে অনেক লাভবান হবেন। তো সেজন্য আজকে আমি আপনাদের সামনে আসছি এবং যারা সাহায্য সহযোগিতা না করতে পারবেন তো অবশ্যই দয়া করে একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা আপনার এই ভিডিওর শেয়ারের মাধ্যমে দেখে তারা তাকে কিছু সাহায্য করতে পারে। তো চাচি ফোন নাম্বারটা নিয়ে আসেন একটু। তো চাচার ঘরটা একটু দেখান, আপনার সামনে যে ঘরটা দেখে আসেন। জীবন দিবেন ছাব্বিশে না নগদ সামনে দিক বিকাশ নগদ দুইটাই আছে। আচ্ছা তো ভিউয়ার্স এখন আমরা চাচার নাম্বারটা আপনাদেরকে বলবো। তো চাচি আমরা যদি ভুল হয় সেটা আমার ধরাই দিবে যে এটা তাদের নাম্বার কিনা। তো চাচি এই যে নাম্বারটা, এই ফোনটা কার? আপনাদের ফোন না এটা? তো এই ফোনটা যে নাম্বারটা যেটা আছে তো ভিউয়ার্স এখানে একটা নাম্বার আছে মানে একটা নাম্বার আমি নগদ বিকাশ দুইটাই আছে। তো সেই নাম্বারটা আমি আপনাদেরকে বলি 0177979126। তো এটাই তো আপনাদের নাম্বার নাকি? তো আমরা নাম্বারটা আবার স্ক্রিনেও লিখে দেবো, আপনারা যদি পারেন সেই নাম্বার থেকে যদি সহযোগিতা করেন তো সেটা তাদের নগদ বিকাশে করবেন। তো এই নাম্বারটা কিন্তু তাদের, অন্য কোনো নাম্বারে কিন্তু পেমেন্ট করবেন না। পেমেন্ট করলে কিন্তু সেই টাকাটা পাবেন। তো আর যারা সাহায্য এই আপনার চিকিৎসার ক্ষেত্রে কি কোনো টাকা পয়সা লাগবে কি? মানে কি চিকিৎসা করতে হবে তাই? বর্তমানে কিছুই করে না, চিকিৎসা করতে হবে যাতে উনি একটু হাঁটাচলা করতে পারে। মানে আনুমানিক কত টাকা খরচ হবে? এ তো বুঝে না, বুঝছেন? মানে আনুমানিক 50 থেকে 1-1.5 লাখ টাকার মতো লাগবে নাকি? 1-1.5 লাখ টাকা হলে মানে তার মানে সম্পূর্ণ চিকিৎসাটা করা, চিকিৎসাটা হয়ে যাবে চিকিৎসা মানে 1.5 লাখ টাকার মতো হলে সম্পূর্ণ চিকিৎসা হয়ে যাবে। মানে সে কি মানে এই চিকিৎসা করলে কথা বলতে পারবে এমন কিছু জানা আছে আপনার? হ্যাঁ, চিকিৎসা করলে উনি কথাও বলতে পারবে, উনি হাঁটতেও পারবে, কাজও করতে পারবে। তো ভিউয়ার্স আপনারা অনেকে আছেন যে অনেক জায়গায় কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করে থাকেন, হাসান ভাই সাহায্য সহযোগিতা করে থাকেন। তো সেখানে কিন্তু আপনারা এখানে কিন্তু চাচা বলতেছে যে তার 1 থেকে 1.5 লাখ টাকা হলে কিন্তু সে হয়তো আগের মতো কথা বলতে পারবে এবং হাঁটাচলাও করতে পারবে, তাদের চিকিৎসাটা প্রপারলি হয়ে যাবে। তো সেই জন্য আজকে আমি বলছি তো যারা আপনারা যদি ইচ্ছুক থাকেন যে চাচাকে সাহায্য করবেন তো অবশ্যই তাদের এই নাম্বারটাকে সাহায্য করবেন। আর আমরা মাত্র মনে করেন যে আমরা এখান থেকে কোনো পেজ থেকে বা ইউটিউব থেকে কোনো ইনকাম করিনি, তো সেক্ষেত্রে যদি আমরা ইনকাম কখনো হয় অবশ্যই আমরা চাচাকে সাহায্য করার চেষ্টা করবো। আর এখন আমরা হালকা পাতলা কিছু সাহায্য করবো চাচাকে, তো সেটা আমরা আপনাদেরকে অ্যামাউন্টটা না বলি। তো আমরা এখন চাচাকে তো সম্মাননা করবো। না দেখা এটা তো আমরা এটা না দেখাই মানে এরা চাষিরে আমরা দিয়ে দিতেছি, মানে আমরা অ্যামাউন্টটা বলবো না কারণ চাষি এটা রাখেন দেখেন না ধরে। তো আমরা চাচাকে কিছু হালকা পাতলা মানে খাবারের জন্য কিছু টাকা দিছি। তো এটাই তো আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন। তো চাচার ঘরটা তো দেখছেন নাকি হাসান ভাই? দেখেছেন না? তো এই চাচার ঘর কিন্তু অনেক ভাঙাচোরা, তো ঘরটাও কিন্তু অনেক ঠিক করা লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো প্রয়োজন, তার মানে সবকিছু এ টু জেড মিলে। তো আপনারা যদি পারেন 1.5 থেকে 2 লাখ টাকা দিলে সেক্ষেত্রে চিকিৎসাটা করে কিন্তু সে ভালোভাবে আগে যেমন ছিল তেমন হতে পারে, মানে কাজ কাম করে সে খাইতে পারবে। তো এমন যদি মহামান হৃদয়বান থেকে থাকেন তো অবশ্যই তাকে একটু হেল্প করবেন। তো দেখা পরবর্তী কোন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন।